তোলাবাজির অভিযোগে আগেই গ্রেপ্তার হয়েছিলেন গোবরডাঙ্গা তৃণমূল নেতা অজিত সাহা। গ্রেপ্তার হয়েছিলেন তার ভাই সুজিত সাহাও। আর এবার ধৃত তৃণমূল কর্মী সুজিত সাহার জমিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। দুই তৃণমূল নেতাকর্মীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুললেন এলাকাবাসীদের একাংশ। কদিন আগে পাটক্ষেত থেকে মিলেছিল বাদুড়িয়া পুরসভার তৃণমূলের চেয়ারম্যানের গুপ্তধন। উদ্ধার হয়েছিল বস্তা বস্তা টাকা। আর এবার গোবরডাঙ্গায় ধৃত তৃণমূল নেতা অজিত সাহার ভাই তৃণমূল কর্মী সুজিত সাহার জমিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে দিন কয়েক আগেই এই দুই ভাই ও তৃণমূল নেতাকে গ্রেফতার করেছিল পুলিশ। শুক্রবার উত্তর 24 পরগনার মচলন্দপুরে এই জমি থেকে 3টি দোনলা বন্দুক সহ বেশ কিছু কার্তুজ উদ্ধার করে পুলিশ। এই যে বিঘার পর বিঘা জমি সুজিত শাহ কিনে রেখেছিলেন এবং পাঁচিল দিয়ে ঘিরে রেখেছিল, সেই জমির ভেতরে একেবারে মাটির নিচে চাপা দেওয়া অবস্থায় ব্যাগ ভর্তি 3টি দোনলা বন্দুক এবং 24 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। বাচ্চারা বল খেলতে খেলতে এখানে ভিতরে ঢুকে পড়েছিল, এসে দেখে এখানে পাতা, এখানে জাগালে যে পাতা দিয়ে ঢাকা। সময় পর দেখে সঙ্গে সঙ্গে বাচ্চারা পুলিশকে খবর দিল, পুলিশ আসলো। অজিত শাহ সুজিত শাহ দুজনেই আসতো। মাঝে নাকি এখানে লোকজন দেখেছে রাত্রেবেলা এখানে আসতে সুজিত শাহকে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, প্রায় 15 বছর আগে মচলন্দপুরের শক্তিনগরের এই জমিটি কেনেন সুজিত সাহা। পরবর্তীতে পাঁচিল দিয়ে ঘিরে ফেলেন। অভিযোগ, রাত বাড়লে এই জমিতেই বসত মদের আসর। ওই দাদাই আসতো, উনিও আসতো মাঠে ঘাটে এখানে ওই যে দেখাশোনা করার জন্য, ওই মদ খেতো, আড্ডা মারতো। এটা কি পুকুর ভরাট করে তৈরি করা হয়েছিল? হ্যাঁ, এখানে বড় পুকুর ছিল, তো তারপর আস্তে আস্তে ভরাট করে দিয়েছে। হ্যাঁ, সুজিত সাহা। বসিরহাট রোডের ওপর বেল্লায় এই বাড়ি অজিত সাহার। কিছুটা দূরেই রয়েছে ভাই এলাকার তৃণমূল কর্মী সুজিত সাহার অনুষ্ঠান বাড়ি। এই অনুষ্ঠান বাড়িটি সুজিত শাহর এবং সুজিত শাহ এখানে জমি কেনাবেচার ব্যবসা করত। তার পাশাপাশি চাঞ্চল্যকর তথ্য গোবরডাঙ্গা থানার পুলিশের হাতে এসে পৌঁছেছে। এই বাড়ির নিচে বেসমেন্টেই ছিল সুজিত শাহর অফিস। জমি কেনাবেচার জন্য সবাইকে হুমকি দেওয়ার জন্য এই বেসমেন্টের অফিসে ডেকে পাঠানো হতো। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এখানেই জমি কেনা বেচার অফিস খুলেছিলেন সুজিত সাহা। এই অফিসের বেসমেন্টে রয়েছে একটি বিশেষ ঘর। অভিযোগ, সেখানেই জমির মালিকদের ডেকে এনে অস্ত্রশস্ত্র দেখিয়ে চমকানো ধমকানো হতো। তৃণমূলে থাকাকালীনই আমার সঙ্গে অসম্ভব অত্যাচার, শুধু আমার সঙ্গে না, প্রতিটা মানুষের সঙ্গেই করত। তার উদ্দেশ্য ছিল তার অঙ্গুলি হেলালেই কাজ করতে হবে, সে যা বলবে সেটাই করতে হবে, এর বাইরে কেউ কোনো কাজ করা যাবে না, কিছু বলা যাবে না। অজিত শাহ সুজিত শাহ যেরকম ওর যখন খুশি টাকা লাগবে টাকা দিতে হবে। আমি ব্যবসা করি, এই পর্যন্ত আমার কাছে 40 লাখ টাকা নিয়েছে। ওই 20,000 30,000 50,000 1 লাখ 2 লাখ এই করে আমি ব্যবসা করি, আমাকে দিতে হবে। আমি বিজেপি করি, আমি আমার সংগঠন বিজেপির আমি দায়িত্ব আছি এই মচলন্দপুর। কারণ বিজেপির কেউ কথা বলতেই পারে না, আমি একটু সাহস করে কথা বলি, তার জন্য আমার অত্যাচার। আমাকে বলো তুই বিজেপি করতে পারবি না, যদি তুই বিজেপি করিস আমাদের চাঁদা দিতে হবে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মচলন্দপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শক্তিনগর থেকে রানীডাঙ্গা পর্যন্ত রাস্তা তৈরির থেকেও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে অজিত সাহার বিরুদ্ধে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।